মাত্র ১০০ টাকা দিয়েই যদি মন শীতল করা একটা পরিবেশে সারাদিন থাকা যায়, সারাদিন ঘোরাঘুরি করা যায়, তাহলে কেমন হবে বলেন তো? ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে সেটাই জানাবো আজকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। তো আজকের নতুন ভিডিওতে আমি আপনাদেরকে কোনো রান্না দেখাচ্ছি না, নিয়ে যাচ্ছি এমন একটি জায়গায় যেখানে আপনারা খুব সুন্দর কিছু মুহূর্ত পাবেন। সেখানে এন্ট্রি টিকিট ছিল মাত্র ১০০ টাকা। ১০০ টাকার বিনিময়ে আপনারা সারাদিন সেখানে সময়টা কাটাতে পারবেন। আর এই হচ্ছে তার শুরুর দিকের ভিউ। এখানে আমরা শুরুতে ঢুকেই এত এত গাছপালা ফুল দেখে আমরা নিজেরাই খুব এনজয় করছিলাম জায়গাটা। তখন পর্যন্ত আমরা ভিতরে যাইনি, বাহিরের অংশটাতেই আমরা খুব ঘোরাফেরা করে ছবি ভিডিও তুলছিলাম। তো চলুন আজকে আমার সাথে আপনারাও ঘুরবেন বেলনা ইকো রিসোর্ট। তো হাঁটতে হাঁটতে আমরা হাতের বাম পাশের যেই জায়গাটা দেখতে পাচ্ছেন, এইখানে হচ্ছে ছোট্ট একটা কুটিরের মতো ছিল, আর পাশে হচ্ছে ছবি তোলার জন্য বুথ তারা রেডি করে রেখেছিল। তো দেখতেই পাচ্ছেন জায়গাটা কতটা সবুজ এবং সুন্দর করে গোছানো সাজানো। আমার কাছে তো জায়গাটা খুব ভালো লেগেছে, কারণ তারা খুবই নিট অ্যান্ড ক্লিন করে রেখেছিল। আর কিছু দূর যেতেই আপনারা এই ছোট ছোট কুটিরগুলো পাবেন, পাশাপাশি পাবেন বাচ্চাদের জন্য প্লেগ্রাউন্ড, যেখানে বাচ্চারা খুব মজা করে এনজয় করতে পারবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখনকার সব কিছু যেমন খুব ছোট ছোট জায়গার মধ্যে করে বিনোদন দেওয়ার চেষ্টা করা হয়, জায়গাটা একেবারেই সেরকম না। বড়দের জন্য যেরকম ভালো লাগার মতো একটি জায়গা, ছোটদের জন্য ঠিক ভালো লাগার মতো একটা জায়গা। তো আমরা তিনজন মিলে গিয়েছিলাম। আমরা তো সেখানে গিয়ে আমি নিজেও খুব এনজয় করছিলাম, আমার বাবুই পাখিটাও খুব এনজয় করছিল। তো দেখতেই পাচ্ছেন এইখানে আরও একটি জায়গা ছিল যেখানে অনেকগুলো দোলনা স্ট্যাচু বানানো হয়েছিল। তো সবাই ওই দোলনাগুলোতেই এনজয় করছিল। পাশাপাশি আপনাদেরকে এখানে বোটেরও ব্যবস্থা করা আছে, যারা বোটে উঠতে চাইবেন তাদের জন্য সেই ব্যবস্থাও আছে। আর সবচেয়ে আকর্ষণীয় যে অংশটা সেটা আমার কাছে লেগেছে, অনেক ধরনের বিভিন্ন ধরনের ফুলের সমাহার। বিভিন্ন ধরনের ফুল থাকার কারণে আপনার পার্কটাকে মনে হবে একেবারেই শান্তির একটা জায়গা। ওদের রিসোর্টের আরেকটা বেস্ট পার্ট হচ্ছে ওরা প্রত্যেকটা কর্নারকে খুব ভালোভাবে ডেকোরেট করে রেখেছিল। আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই কিছু না কিছু মনে হবে যে বানানো রয়েছে, একটু ঘুরে দেখি। তো সেটাই হচ্ছিল। আমরা হচ্ছে যেতে যেতে প্রায় দুপুর হয়ে গিয়েছিল। তো দুপুরের টাইমটা সেই দিন একটু মেঘলা মেঘলাও ছিল, যার কারণে আমরা একটু ঘুরে মজা পাচ্ছিলাম। খুব রোদ যখন থাকবে তখন আসলে ঘুরে মজা লাগে না। তো আমি সবগুলো ফুলেরই মোটামুটি ছবি নেওয়ার চেষ্টা করছিলাম, মাঝে মাঝে একটু ভিডিও করছিলাম। আর এই তো এটা হচ্ছে পুকুরের এক সাইডের অংশ, এক সাইড দিয়ে ওরা এভাবেই ডেকোরেট করে রেখেছিল পুরো রাস্তাটাকে। তো আমরা কিছুক্ষণ বসে সেখানে রেস্ট করছিলাম আর তাদের ন্যাচারাল যেই ভিউটা সেটা দেখছিলাম। আর একটা খুব সুন্দর জিনিস হচ্ছে তাদের সেখানে থাকার ব্যবস্থাও রয়েছে। আপনারা চাইলে ডে লং প্যাকেজও নিতে পারেন, তাদের রুম বুক করার সিস্টেম আছে। তো রুম বুক করে আপনারা সেখানে সারাদিন থাকতে পারেন। তো আমরা সেটা করিনি, আমরা শুধু রিসোর্টটা পুরোপুরি ঘুরে দেখারই চেষ্টা করেছিলাম একদিনের মধ্যে। তো চাইলে আপনারা সেভাবেও ঘুরতে পারেন। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি খুব এনজয় করছিলাম। আর এটা হচ্ছে তাদের আরেকটা বসার জায়গা। এটাকে ওপেন রেস্টুরেন্টও বলা যেতে পারে। এখানে অনেকেই দেখছিলাম ভিতর থেকে খাবার নিয়ে এসে এখানে খাচ্ছিল। তবে যারা রেস্টুরেন্টের লোকজন আছে তারা সরাসরি এখানে সার্ভ করে না, হয়তো আপনি মোটামুটি একটু স্ন্যাক্স টাইপের জিনিসগুলো এখানে এসে খেতে পারবেন। তো নেক্সট আমরা চলে গিয়েছিলাম আমাদের লাঞ্চ করার জন্য যে রেস্টুরেন্টটা রয়েছে সেখানে আপনারা শীতাতপ নিয়ন্ত্রিতই পেয়ে যাবেন। তো আমরা দুইটা সেট মেনু অর্ডার করেছিলাম। সেট মেনু নিয়েছিল 350 করে পার সেট। তো আমরা দুইটা সেট মেনু অর্ডার করেছিলাম। আর এই হচ্ছে রেস্টুরেন্টের ভিতরের ভিউটা,
তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার সেই মাছের মধ্যে চলে গিয়েছিলাম। আমরা চাইছিলাম যে আরও কিছুক্ষণ সময় থেকে সেখানে থেকে তারপর হচ্ছে গিয়ে আমরা বাসায় ব্যাক করব সন্ধ্যার আগে আগে। তো আমি বাকি ভিউ যেগুলো আমার তখন আগে ভিডিও করা হয়নি সেগুলো আমি পরে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর আমি আর আমার বাবুই পাখি একদম টানা অনেকক্ষণ দোলনার মধ্যে ছিলাম, দোলনাতে বসে বসে দোল খাচ্ছিলাম। তারপর প্রায় মাগরিবের কিছুক্ষণ আগে যখন আমরা বের হয়ে যাব তখন দেখলাম যে ওদের সব ডেকোরেশনের মধ্যে একদম লাইটিং করা, সেগুলো হচ্ছে অন করে দিয়েছিল, যেটা দেখতে আরও বেশি ভালো লাগছিল। তো এই তো আমরা বের হয়ে যাচ্ছিলাম। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।